তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে আরপিএফ। তো বন্ধুরা, আরপিএফটা কী জিনিস তোমরা সকলেই জানো, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো সেই আরপিএফের থেকে বন্ধুরা একটা নোটিশ বেরিয়েছে, সেখানে ভ্যাকেন্সি কত রয়েছে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই এক্সামের যে ভাষাটা সেটা কি বাংলাতে থাকবে। তো সেই সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব A to Z। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সিলেবাস কী কী রয়েছে সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো দেখো, আমরা যে প্রথমেই নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। তো এটা কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে এই 15/4/2024 থেকে। তো আজকে ধরো তারিখটা আপনাদের কত, 17 তারিখ। তো 15 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো প্রথম দিকে আপনারা করবেন না ফর্ম ফিল আপ, একটুকু মিডিল সময়টাতে করবে, এটা আপনাদের সুবিধা হবে। এবং শেষ কবে হবে দেখো, 14/5/2024 দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো যাই হোক, ফর্ম ফিল আপের ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম। এবার চলো ভ্যাকেন্সির ব্যাপারটা দেখি। তো কনস্টেবলের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি টোটাল সেটা হচ্ছে 4208। এবং যে আপনাদের যে স্যালারি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের কত রয়েছে। এবং এজ লিমিটের ব্যাপারটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 18 থেকে 28 করে দেওয়া হয়েছে। দেখো, এগুলা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন, এগুলো বেশি আপনাদেরকে আর বলছি না, ভিডিওটা বড় করে আপনার এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, আমাদের টেলিগ্রামে আমরা আপলোড করে দেবো সেখানে। তো এগুলো আর বেশি কিছু আমরা বলতে চাইছি না, আমরা কিন্তু মেন টপিকগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। এরপরে দেখো, আপনাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে এই এজ লিমিটটা। দেখো, এটা কিন্তু 18 থেকে 25 করা ছিল, তো কিন্তু এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, 18 থেকে 28 করে দেওয়া হয়েছে। এবার যে ছাড় আপনারা যে পাবেন সেটা দেখো, এই ST/SC-রা 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন এবং বাকি যেসবগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখো, জন্ম তারিখটা কেমন হওয়া উচিত। দেখো 18, এইটা দেখতে পাচ্ছ 1996, 1993, 1991। আচ্ছা, এবার এডুকেশন কোয়ালিফিকেশানটা সেটা দেখো, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। 6.0 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাতে আছে। তো এখানে কিন্তু আপনাদেরকে মাধ্যমিক যদি পাস আপনার হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এই আরপিএফের ফর্মটা ফিল আপ করতে পারবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরে গেছেন কি মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস হয়ে গেলে এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। এবং আপনাদের জন্য টাকা কত লাগবে, তো ওবিসি এবং জেনারেলের ক্ষেত্রে 500 টাকা লাগবে বন্ধুরা, এবং SC/ST এক্স সার্ভিসম্যান ফিমেল এদের ক্ষেত্রে 250 টাকা করে লাগবে। আর অ্যাপ্লিকেশন যে পেমেন্টটা এটা কিন্তু অনলাইন হবে, আপনারা এটা সকলেই জানো। এগুলা বেশি কিছু বলছি না আপনাদেরকে। তারপরে দেখো, এগুলা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার আপনাদেরকে বলি এর ভিডিওটা বলার সাথে সাথেই, তো বন্ধুরা আপনাদের এক্সাম কিন্তু বাংলাতেই হবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা অনেকেই বলবেন যে বাংলাতে এক্সাম হবে কি হবে না। তো বন্ধুরা আপনাদেরকে বলছি, বাংলাতে এক্সাম হবে, অর্থাৎ কোশ্চেন যেটা থাকবে সেটা কিন্তু বাংলাতে থাকবে। এবং যে সিলেকশন প্রসেসটা সেটা কেমন হবে আপনাদেরকে একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে কেমনভাবে সিলেকশানটা হবে। তো এখানে এইগুলা এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেস কেমনভাবে হবে আপনাদের সিলেকশান। তো প্রথমে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি থ্রু অনলাইন। প্রথমে আপনাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে RRBর যে বিভিন্ন যে ওয়েবসাইট আছে, আপনারা যদি কলকাতা থেকে করেন তো কলকাতার ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে কী কী রিক্রুটমেন্ট প্রসেস কম্পায়ার্স দ্য ফলোয়িং স্টেজ। প্রথমে আপনাদেরকে CBT বেস্ট যে টেস্ট সেটা দিতে হবে, অর্থাৎ CBT 1 একটাই কিন্তু হবে। আপনাদেরকে বিভিন্ন এক্সামে রেলের যে দেখবে CBT 1 CBT 2 হয়ে থাকে, কিন্তু আপনাদের এই ক্ষেত্রে একটা এক্সাম হবে। এবং তারপরে আপনাদের PET বা PMT হবে, দুটা কিন্তু আলাদা ব্যাপার বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি। তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে আপনাদের SMS বা ইমেল পাবে, তারপরে আপনাদেরকে রিক্রুটমেন্ট মানে কী আপনাদের চাকরি হয়ে গেল ধরো। তো দেখো, এই যে CBT যে টেস্ট সেটা লেভেলটা থাকবে কিন্তু ক্লাস 10 লেভেলের। এবং যে প্যাটার্নটা দেখো,
90 মিনিটের যে সময়টা হবে পরীক্ষার, এবং টোটাল কোয়েশ্চেন 120টা থাকবে, এবং নেগেটিভ মার্ক রয়েছে সেটা হচ্ছে 1/3। হ্যাঁ, 3টার 1/3 রয়েছে নেগেটিভ মার্ক, তোমরা এটা জানো সকলে। এবং যে আপনাদের র্যাঙ্ক অবশ্যই ওবিসি, জেনারেল, এদের ক্ষেত্রে 35% আপনাদেরকে নাম্বার পেতেই হবে এই 120-র মধ্যে, তবে আপনাদের কিন্তু নাম ওইখানে শর্টলিস্ট করা হবে। কিন্তু আপনার যদি আপনার 35% যদি না উঠাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এখানে নাম কিন্তু শর্টলিস্ট করানো হবে না। এবার দেখো সিলেবাসের ব্যাপারটা। তো সিলেবাসের যে ব্যাপারটা সেটা থেকে আর্থমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে তোমরা দেখতে পাচ্ছ এই সবগুলো রয়েছে। এইগুলোর উপরে আমরা কিন্তু ভিডিও বানাবো, চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটির সঙ্গে থাকো, আপনাদেরই খুব ভালো চ্যানেল এটা। এবার দেখো রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স। তো এখান থেকে দেখো এই যে টপিকগুলোর থেকে ভ্যান ডায়াগ্রাম আছে, ভিজুয়াল মেমোরি আছে, অনেক কিছু রয়েছে, ভার্বাল এবং ফিগার ক্লাসিফিকেশান আছে। হ্যাঁ, তো এইগুলো আমরা অবশ্যই আপনাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করব। অবশ্যই আপনার চ্যানেলটি সাথে থাকো। দেখো নাম্বার সিরিজের ব্যাপারটা রয়েছে, নন ভার্বাল সিরিজেরও রয়েছে, কোডিং ডিকোডিং তো থাকবেই। প্রত্যেকটি রিজনিং বলতে গেলে সেমই রয়েছে বিভিন্ন এক্সামে যেসবগুলো থাকে, কিন্তু লেভেলটা একটু একটু মানে নিচু লেভেলের হবে বিভিন্ন এক্সামের তুলনায়। তারপরে দেখো জিএ, তো জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে কোন কোন টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এর উপরে ভিডিও বানাবো, চিন্তার কোনো কারণ নেই। তারপরে দেখো এই পিইটি এবং পিএমটির ব্যাপারটা। দেখো পিইটি এটা কিন্তু আপনাদের যে মেজারমেন্টের ব্যাপারটা, তো আপনাদের সরি পিইটি এটা কিন্তু মেজারমেন্ট নয়, মেজারমেন্ট হচ্ছে এটা পিএমটি। হ্যাঁ, তো দেখো এখানে পিইটি এখানে আপনাদের 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার আপনাদেরকে দৌড়াতে হবে, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। এবং লং জাম্পও করতে হবে, ছেলেদেরকে 14 ফুট এবং মেয়েদেরকে 9 ফুট। এবং হাই জাম্পও করতে হবে, ছেলেদেরকে 4 ফুট এবং মেয়েদেরকে 3 ফুট। এটা হলো পিইটির ব্যাপার। এবার আমরা পিএমটি দেখব। পিএমটিটা কী জিনিস? তো পিএমটির হচ্ছে যে মেজারমেন্টের ব্যাপারটা। তো এটা ছেলেদের হাইট হতে হবে 165, মেয়েদের 157, এবং যে বুকের ছাতিটা এটা না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে 85। এবং এগুলো বাকি যে টেস্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, কিছু ইনফরমেশান আপনাদের হয়ে গেছে। তো আপনাদেরকে অবশ্যই বলবো যে একটুকু অপেক্ষা করো, তারপরে ফর্ম ফিল আপটা করবে। হ্যাঁ, এতে আপনাদেরই সুবিধা হবে। দেখতে পাচ্ছি এবার বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে, আপনাদেরকে কলকাতাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো কলকাতার এই যে ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এইগুলাই আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল যে ফর্ম ফিল আপ চলছে, আপনারা করে দিতে পারেন। এবং আমরা কিন্তু এবার রিজনিংয়ের উপরে ভিডিও আনছি। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এতে খুবই সুবিধা হবে, সমস্ত কিছু আপনারা ফ্রি পেয়ে যাবেন। এবার দেখো যে স্যালারির ব্যাপারটা কত রয়েছে, আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি। হ্যাঁ, তো এই ছিল ব্যাপার। এবার দেখো যে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। জেনারেলের ক্ষেত্রে 1450টা, এটা ছেলেদের ক্ষেত্রে। হ্যাঁ, এসসির ক্ষেত্রে 536টা, এসটির ক্ষেত্রে 268, ওবিসির ক্ষেত্রে 966, ইডাব্লিউএসের ক্ষেত্রে 357, টোটাল হচ্ছে 3757, এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 631। এগুলো হচ্ছে ভ্যাকেন্সিটা, আপনাদেরকে বলে দিলাম। এরপরে এইগুলো ডকুমেন্টের ব্যাপার আছে। এগুলো যখন আপনাদের সব কিছু সিলেকশন পিইটি পিএমটি যখন পাস করবেন, তখন আপনাদেরকে এই সবগুলো নিয়ে যেতে হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো এগুলো পরের ব্যাপার বন্ধুরা। তো আজকে এখানেই থাকলো, ভিডিওটা শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।